এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিভক্তির কথা বলছেন যে উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা শুধু জান্নাতে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওই মিল্লাতটা কারা? কারা ওই মিল্লাত যারা জান্নাতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদেরকেও সম্পৃক্ত করছেন। আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মতের উপরে, যেই চিন্তাধারার উপরে আছি, এটার উপরে যারা থাকবে তারাই ওই মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলটা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমার চিন্তা চেতনার উপরে, আমার সাথে সাথে ওয়া আসহাবিকে অন্তর্ভুক্ত করছেন। কারণ আমার আকীদাটা বুঝতে হলে আমার সাহাবীদের থেকে বুঝতে হবে, আমার আমলটা বুঝতে হলে, আমলটা শিখতে হলে আমার সাহাবীদের থেকে শিখতে হবে, কারণ তারা আমার থেকে সরাসরি শিখছেন। আমার সলাৎটা শিখতে হলে আমার সাহাবীদের থেকে শিখতে হবে, কারণ আমার সাহাবীরা আমার থেকে সরাসরি সলাৎ শিখছেন। এই জন্য মানে সালাফদের অনুসরণ লাগবেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে বলছেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন। এটা আবার আমাদের দেশে খুব পরিচিত আয়াত, পরিচিত না? কি আপনারা শুনছেন এর আগে? এটা কিন্তু আমাদের দেশের ফিদ ধরার দলিল। দেখবেন সব জায়গায় এটার ওয়াজ বেশি হয়, যে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আই কুনু মা ফিস সাহেব, মানে ফিস সাহেবদের সাথী হয়ে যাও। এই বয়ান চলে আমাদের দেশে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এখানে সাদিকিন বলতে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সাদিকিন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও, সাহাবীদের সঙ্গী হয়ে যাও, সাহাবীদের মতো বুঝো, সাহাবীদের মতো মানো। ঈমানটাও হইতে হবে সাহাবীদের মতো, আমলটাও মিলাইতে হবে সাহাবীদের সাথে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তাহলেই তোমরা হেদায়েত পাবে। হেদায়েতের মাপকাঠি হলো যে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে আমার আমলটা, ঈমানটা মিলাইতে হবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে সালাফে সালেহিনদের অনুসরণ অপরিহার্য।